কোরআন বলতেছি দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, একসাথে বলবেন আল্লাহু আকবার। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সেই দিনের মালিক কে? না না, জোরে বলেন কে? মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিনের মালিক আমার আল্লাহ। তাহলে সেই দিনের কত বছর পার হবে একটু চিন্তা করে আপনি বুঝেন। আল্লাহ হাসরের দিন বড় ভয়াবহ হবে, বড় বিরাট হবে, বড় কঠিন হবে। মালিক ইবনে দিনার বলেন দুনিয়ার মানুষটি, হাসরের মাঠ কায়েম হয়ে গেল, আমি স্বপ্নের ঘরে দেখতে লাগলাম। চারিপাশে শুধু আগুন আর আগুন, কান্না কান্না কান্না, কেউ কারো দিকে তাকায় না। করোনা গেছে কয়দিন আগে, করোনা গেছে কয়দিন আগে, কোটি কোটি টাকার মালিক মারা গেল, সন্তান তার কবরের পাশে আসে নাই, জানাজায় আসে নাই, গোসলে আসে নাই। আমার দেশের যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে মাইরা খাইয়ে দিল, কোটি কোটি টাকা দুর্নীতি করলো, ওরা নিজেরা বুঝে না যে এই টাকা আল্লাহ আমাকে, এই টাকা আমাকে মুক্তি দিবে না, এই টাকা দুনিয়াতে রেখে যাব, সন্তান আমার কবরে যাবে না, হাসরের ময়দানে সন্তান 4 পয়সা কাজে লাগবে না। কি কথা বলেন ঠিক কিনা? ঘুষ খাইয়া, সুদ খাইয়া, হারাম উপার্জন করে গরিব মানুষ এতিমের রক্ত নষ্ট করে, দরিদ্র মানুষের হক মেরে দিয়ে, বৃদ্ধ মায়ের ওষুধের টাকাটা মেরে দিয়ে, আমার গরিবের সালির টাকা মেরে দিয়ে কোটি কোটি টাকার মালিক যারা হইছে, বেগম পাড়া যারা বাড়ি বানাইলো, কিয়ামতের ময়দানে সন্তান স্ত্রী 4 পয়সাও কাজে লাগবে না। ঠিক কিনা? জিন্দেগি বরবাদ, জিন্দেগি বরবাদ। হায় আফসোস তাদের জন্য মেহশরের কঠিন মাঠে, তাদের পিছনে 18 কোটি মানুষ মামলা করবে আল্লাহর আদালতে। চিন্তা করেন, দুনিয়ার আদালতে মামলা হলে হক পক্ষ দিয়ে বের হয়ে যাওয়ার সুযোগ আছে, কিন্তু এমন একজনের আদালতে মামলা হবে, তিনি আমার রব, আমার আল্লাহ, যে আদালত থেকে নিষ্কৃতি করার আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? ও তেলিয়ানগরবাসী, খুব মনোযোগ দেন। আল্লাহর আদালতে 18 কোটি মানুষ মামলা করবে, আল্লাহ আমার টিনের টাকা, রাস্তার টাকা, জমিনের টাকা, আমার বরাদ্দের টাকা, আমার কৃষির টাকা, আমার তেলের টাকা, আমার সারের টাকা, আমার বীজের টাকা, আল্লাহ আমার চিকিৎসার ওষুধের টাকা, এইগুলি সব তারা নিজেদের স্বার্থ মতো নিয়ে চলে গেল। আল্লাহ আজকে তুমি মালিকের দরবারে বিচার দায় করলাম। আল্লাহ গো, ইয়া রাব্বাল আলামিন, এই মামলার আজ ফয়সালা তুমি দিয়ে দাও। আল্লাহ পাক ডাক দিবে ফেরেশতারা, রে আমার বান্দাদের পাওনাগুলি মিটে দাও, মিটে দাও। ফেরেশতারা এসে বলবে, রব্বুল আলামিন পাওনাদার এত বেশি, মিটাইতে মিটাইতে, পাওনাদারে দিতে দিতে বান্দার সমস্ত নেকি শেষ হয়ে গেছে। আল্লাহ ডাক দেবে, বান্দারে, ফেরেশতারা রে, পাওনাদার কি শেষ হয় নাই? বলে না, আল্লাহ তো সবই জানে। আল্লাহ ডাক দেবে, বলো ফেরেশতারা, পাওনাদারদের গুনাহগুলি এই বান্দার আমল নামায় ছাপায়া দাও। আল্লাহ নবী ডাকতে বলতেছে, সাহাবীরা, কিয়ামতের ময়দানে এই লোকটা গরীব, অনেক আমল নিয়ে হাসরের ময়দানে গেল, কিন্তু তার আমল নামায় কোনো নেকি নাই। শূন্য হালতে
হাসরের ময়দানে বহুত পরিমাণে নেকি নিয়া বহুত পরিমাণে গুনাহ নিয়ে জাহান্নামে চলে যাবে। এই লোকটা গরিব, সাহাবীরা জানুনি কোন লোকটা ধনী। সাহাবীরা ডাকতে বলেন আল্লাহ রাসূল আলাম, আল্লাহ জানে এবং তার নবী ভালো জানে। আল্লাহর নবী ডাক দেখে সাহাবীরা ওই লোকটা ধনী, কিয়ামতের মাঠ। লোকটা মারা যাওয়ার পরে তার ভাই, তার বোন, তার মা, তার বাবা, তার সন্তান, তার প্রতিবেশীরা তার জন্য দোয়া করছিল। সুবহানাল্লাহ কইলেন না? কি করছিল? দোয়া করছিল। দোয়া দোয়া কোরআন শরীফ পড়ে দোয়া করছিল, নফল নামাজ পড়ে দোয়া করছিল, মাহফিলে বসে দোয়া করছিল, জিকিরের মজলিসে বসে দোয়া করছিল, তলবে ইলম উলামা ইকরাম ডেকে এনে দোয়া করছিল, কালেমা শরীফ পড়ে দোয়া করছিল, নেক আমল করে আমার বান্দার জন্য এই বান্দারা দোয়া করছিল। আল্লাহর নবী ডাকতে বলতেছে সেই দিন ওই বান্দা আল্লাহর দরবারে বলবে রব্বুল আলামিন, আমি তো এত নেকি করি নাই, আল্লাহ এত নেকি আমি কোথা থেকে পাইলাম? আল্লাহ ডাক দেবে, বান্দারে তুমি নেকি করো নাই বটে, বেশি আমি আল্লাহ জানি। তোমার ইন্তেকালের পরে তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজন, মুহিব্বিনেরা মাহফিলে বসে দোয়া করছিল, তোমার সন্তান মসজিদে দান করছিল, মাদ্রাসায় টাকা দিয়েছিল, এতিমরে খাওয়াইছিল, কোরআন শরীফ পড়াইছিল, আলেম বানাইছিল, তালবে ইলমদেরকে বাড়িতে ডেকে কোরআন খতম দিয়েছিল, মিলাদ শরীফের ইন্তজাম করে কালেমা শরীফ পড়াইয়া জিকির আজকার করে তোমার জন্য দোয়া করাইছিল। বান্দারে নামাজ শেষ করে তোমার সন্তান তোমার জন্য কান্নাকাটি করেছিল, তোমার মেয়েটা দোয়া করছিল নামাজ শেষ করার পরে, আমি আল্লাহর বড় দয়া লাগছে, আমি আল্লাহ তোমার ওই আমল নফল বন্দেগীর আমি রাত বহুত পরিমাণে বাড়াইয়া কিয়ামতের মাঠে আজকে তোমার প্রতিদান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল। আরো জোরে বলেন, আরো জোরে। তাহলে দুয়ার দরকার আছে না নাই? কোরআন শরীফ খতম দরকার আছে না নাই? মিলাদ মাহফিল দরকার, এগুলি ঘরে ঘরে দিবেন। বাজার আল্লাহর কোরআনের চাইতে শ্রেষ্ঠ আওয়াজ আর কিছু নাই। মুসলমানের ঘরে যদি কোরআনের আওয়াজ না হয়, তাহলে কোরআনের আওয়াজ কার ঘরে হবে? নবীর দুরুদের আওয়াজ যদি মুসলমানের ঘরে নাই হলো, তাহলে কার ঘরে নবীর দুরুদের আওয়াজ হবে বলেন? এই জন্য দুরুদ চালু হতে হবে, কোরআন তেলাওয়াত চলতে হবে, জিকির হতে হবে। আল্লাহ নবী বলেন, উম্মত রে তোমার ঘরটাকে তুমি কবর বানাইও না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরকে কবর কেমনে বানায়? গোরস্থানে গেলে দেখবেন একবারে নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই। কষ্ট হচ্ছে না? ঘুম আসতেছে? কেবল 11:30। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার। গোরস্থানে গেলে কি কোনো আওয়াজ আছে? একবার স্তব্ধ, নীরব, কোনো শব্দ নেই। আল্লাহ রাসূল বললেন, তোমার ঘরটাকে গোরস্থান বানাও না, কবরস্থান বানাও না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরকে কবর কেমনে বানায়? বলে, গোরস্থান যেমন নীরব, কিছুই হয় না, তোমার ঘরে ওই রকম কোনো কিছুই করবা না তা না। তোমার ঘরে মাঝে মধ্যে কিছু নফল নামাজ পড়বা, কিছু ইবাদত করবা, কোরআন তেলাওয়াত করবা। আজকে আমার দেশের মায়েরা কোরআন তেলাওয়াত ভুলে গেছে। মা স্টার জলসা জি বাংলার প্রেমে পড়ে নারী সমাজ আজকে কোরআন ভুলে গেছে। আগের যুগে আমাদের মুরব্বী দাদি নারীরা কোরআন হয়তো বিশুদ্ধ মতো পড়তে পারতো না ঠিক, কিন্তু সকালবেলা কোরআন শরীফ হাতে নিয়ে তারা ভেঙ্গে ভেঙ্গে হলো কোরআন তেলাওয়াত করত। মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ ছিল, ঠিক কিনা? মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ ছিল। এগুলি চালু করতে হবে, আমাদেরকে বন্ধ করা যাবে না, এগুলি চালু রাখতে হবে। প্রিয় উপস্থিতি, তাহলে কিয়ামতের মানে ধনীকে দুনিয়াতে যার জন্য দোয়া হয়, একসাথে বলবেন আল্লাহু আকবার। দুনিয়াতে যার জন্য দোয়া হয়, কিয়ামতের মধ্যে ওই লোকটা কি
ধনী, কিন্তু এমন সন্তান রাখলেন যে জীবনে দোয়া মানে না, দোয়াও করে না, দোয়া বুঝেও না। তাহলে সন্তান রেখে লাভ কি? তাহলে কি লাভ হলো, ফায়দা কি? আর যদি অবৈধভাবে রুটি রুজি করিয়া সন্তান ওইভাবে রেখে চলে যান, জীবন বরবাদ। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ ডাক দে ইমানদার, খুব মনোযোগ দে, হে ইমানদার, সম্পদের প্রেমে, সন্তানের মোহে, সন্তান এবং সম্পদ, সন্তান এবং সম্পদ এই দুইটার মোহে তোমরা আমি আল্লাহর জিকির থেকে নিজেকে গাফেল করিও না। আমার দেশের যারা পতিতদশা, দুর্নীতি, টাকা মেরে দিল, সন্তানের প্রেমে পড়ে তাকে টাকা মারলো, সম্পদের মোহে পড়ে তারা আল্লাহ ভুলে গেল। কথা কন না, ঠিক কিনা? এগুলি সন্তান এবং সম্পদের মোহে পড়িয়া। কিন্তু আল্লাহ কোরআন বলতেছে, এ বান্দা, সন্তান এবং সম্পদের মোহে পড়ে আন যিকরিল্লাহ, তুমি আমার জিকির থেকে গাফেল হইও না। যদি হও তো কি হবে? ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার রব, আমার আল্লাহ ডাকতে বলতেছে, বান্দারে, সম্পদ আর সন্তানের প্রেমে পড়ে তুমি যদি আমার জিকির থেকে গাফেল হও, তাহলে এমন ক্ষতিগ্রস্ত হবা, এমন ক্ষতি তোমার হয়ে যাবে, এমন সর্বনাশ তোমার হবে, যে সর্বনাশ তুমি আর পোষাইতে পারবা না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। মালিক ইবনে দিনার বলতেছে, দুনিয়ার মানুষ কঠিন মাঠ কায়েম হয়ে গেল। এমন সময় দেখি একটা বিরাট বড় সাপ আমার দাবড়াইতেছে। আল্লাহু আকবার! একটা মস্ত বড় সাপ আমার দাবড়ায়। সাপের কপালে তিলক আছে, চোখের মধ্যে তিলক আছে। মস্ত বড় সাপ আমার দাবড়াইতে লাগছে। ভয়ঙ্কর সাপ দেখে আমি দৌড়াইতেছি, দৌড়াইতেছি, দৌড়াইতেছি। মস্ত বড় সাপ দেখে আমি দৌড়াই, সাপটা আবার পিছু পিছু দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে দেখলাম একজন বৃদ্ধ লোক বসে আছে। এই বৃদ্ধ লোকের পোশাক সুন্দর কিন্তু বুড়া। আমি তারে ডাক দেখলাম, আল্লাহর বান্দা, বিরাট বড় সাপ আমার দাবড়ায়, তুমি আমার সাহায্য করো, সাপ থেকে আমারে বাঁচাও। আল্লাহর বান্দা ডাক দেখায়, মালিক ইবনে দিনার, আমি বিরাট বড় দুর্বল বৃদ্ধ মানুষ, তোমার সাহায্য করার মতো শক্তি আমার নাই, তুমি অন্য কোথাও যাও। মালিক ইবনে দিনার বললেন, আরো দৌড়াচ্ছি, সাপ আমার পিছু পিছু দৌড়ায়। আমি পাগল পারা হয়ে গেলাম, সাপ থেকে আমি কিভাবে পালাবো, লুকাবো? আমি যেখানেই যাই সাপ আমার পিছু পিছু আমার দাবড়ায়। দেখতেছি মেশরের মাঠের এক কোনায় শুধু আগুন আর আগুন।
কিন্তু আরেক পাশে লক্ষ্য করে দেখলাম সুন্দর বিরাট বড় প্রাসাদ, মনোরম বিরাট সুন্দর আলিশান প্রাসাদ। এই প্রাসাদের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে। আমি চিন্তা করলাম আমার আশ্রয়ের জন্য এই প্রাসাদ ছাড়া আর কোথাও জায়গা নাই। আমি দৌড়াইয়া দৌড়াইয়া প্রাসাদের দিকে যাইতেছি। ওই প্রাসাদের যিনি দারোয়ান ছিলেন, আল্লাহর ফেরেশতা, তিনি ডাক দিয়ে বলতেছে, হে প্রাসাদের বাচ্চারা, একজন ব্যক্তি প্রাসাদের দিকে দৌড়ে আসতেছে, তার কোনো আমানত বুঝি এই প্রাসাদের মধ্যে আছে। তোমরা তাড়াতাড়ি বের হও, তার পিছে পিছে বিরাট বড় সাপ তার দাপড়ায়, তারে সাহায্য করার জন্য তোমরা প্রাসাদ থেকে বের হও। এই কথা বলে ফেরেশতা প্রাসাদের দরজা খুলে দিল। আমি দৌড়াইয়া প্রাসাদের ভিতরে চলে গেলাম। আমি দেখি প্রাসাদ থেকে হাজার হাজার ছোট ছোট বাচ্চারা দৌড়ায় আসতেছে। এর ভিতরে দেখলাম আমার সেই ছোট্ট মেয়েটা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার সেই ছোট্ট মেয়েটা দৌড়ায় দৌড়ায় আসতেছে। আমার এই ছোট্ট মেয়েটি দৌড়াইয়া দৌড়ে আসি আমার কোলের মধ্যে বসে গেল। সর্পটাকে ধরতে গেল, সর্প পালিয়ে চলে গেল। ওই সুন্দর জান্নাতের প্রাসাদের ভিতরে আমি বসলাম। আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসলো। ছোট্ট কালে মেয়েটা যেমন আমার দাড়ি ধরে টানতো, আমার বোতাম ধরে টানতো, আমার সাথে খেলা করত, দৌড়াদৌড়ি করত। মালিক ইবনে দিনার ডাক দেয়, বলে দুনিয়ার মানুষ। ওই হাসরের ময়দানে প্রাসাদের ভিতরে জান্নাতি পরিবেশে মেয়েটা আমার কোলের মধ্যে বসে গেছে। কোলের মধ্যে বসিয়া আমার দাড়ির মধ্যে আঙ্গুল দিয়ে কয়, আব্বু তোমার কি এখনো সময় হয় নাই তুমি মদপাই থেকে ফিরে আসবা? তোমার কি এখনো সময় হয় নাই তুমি নামাজের দিকে ফিরে আসবা? তোমার কি এখনো সময় হয় না আব্বু তুমি আল্লাহর দিকে ফিরে আসবা? সেই দিন মেয়েটা আমার দাড়ি ধরে ধরে ডাকার, আব্বা জান তোমার কি এখনো সময় হয় নাই তুমি নামাজে আসবা? তোমার কি এখনো সময় হয় নাই তুমি জিকির আসবা? তোমার কি এখনো সময় হয় নাই তুমি আল্লাহর দিকে ফিরে আসবা? আব্বা জান আর কত দেরি? কেন গো তুমি এখনো নেশার ঘরে আবদ্ধ? কেন তুমি এখনো পাপের ঘরে আবদ্ধ হয়ে আছো? আমি সেই দিন মেয়েটাকে ডাকতে বললাম, মারে কঠিন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। একটা মস্ত বড় সাপ আমার পিছু পিছু দৌড়ায়। মারে ওই সাপটা কি আমারে বলবা নি গো মা? মেয়েটা ডাক ডাক, আব্বা জান ওই সাপটা হলো আপনার জীবনের বদ আমল। আপনি জীবনে যত অন্যায় আমল করছেন, আমলে সালে করেন নাই, নেক আমল আপনি করেন নাই, খারাপ আমল করছেন, এই সাপটা হলো আপনার খারাপ আমল আব্বা জান। এই জন্য কোরআন বলতেছে, লিয়া বলো আকুম, আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব, আহাসান ও আমালা, কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখব। কি কথা কর না কেন? যদু মাহফিলের নাম সুন্নি সম্মেলন, মাহফিলের নাম ঈদে মিলাদুন নবী মাহফিল, মাহফিলের নাম তাফসীরুল কুরআন মাহফিল, মাহফিলের নাম ইসলামী মহাসম্মেলন, মাহফিলের ব্যানারে লেখা আছে হালকায়ে জিকির, মাহফিলের মধ্যে লেখা আছে ইসলামী জলসা, মাহফিলের মধ্যে লেখা আছে সালানা জলসা, ইসলাহী সম্মেলন। যত নামেই হোক সব মাহফিলে কিন্তু কোরআন ও সুন্নাহর কথা হয়, আল্লাহর জিকির হয়। কথা কোন ঠিক কিনা? সব মাহফিলে জিকির কার? আল্লাহ। জোরে বলেন।
সব মাহফিলে জিকির কার আল্লাহর, নাম যেটা হোক কাজ আল্লাহর, নাম যেটা হোক কাজ আল্লাহর, নাম যেটাই হোক কাজ কার? আল্লাহ তার রাসূলের কাজ, কাজ একটাই। ঘুরে ফিরে সবার কাজে কিন্তু একটাই, মানুষকে আল্লাহর দিকে ডাকা। কি কথা কোন ঠিক কিনা? কার দিকে ডাকা? আল্লাহর দিকে ডাকা। সবার কাজে আল্লাহর দিকে ডাকা। মেয়েটা ডাক ডাকা, বাজার এখনো কি সময় হয় নাই, তুমি নামাজে ফিরে আসবা। আব্বারে, ওই সাপটা হলো আপনার জীবনের বদ আমল, গুনাহ আমল, গুনাহ। আজকে আল্লাহ সর্বে আকৃতি বানাইয়া হাসরের মাঠে আপনার শাস্তি দেওয়ার জন্য আপনার পিছনে লেলাই দিছে। মালিক ইবনে দিনার ডাক দেখা, মারে ওই যে হাসরের ময়দানের পাশে একটা বৃদ্ধ লোকরে দেখলাম, সুন্দর পোশাক পরা রে মা, ওই বৃদ্ধ লোকটাকে। মেয়েটা ডাক দেখা, আব্বা জান ওই বৃদ্ধ লোকটা হলো আপনার নেক আমল। আপনি নেক আমলটারে বুড়া বানায় রাখছেন, নামাজে যান না, রোজায় যান না, জিকিরে বসেন না, মাহফিলে আসেন না, আল্লাহর পথে দান সদকা করেন না, বাজান মদপায়ী হন, খারাপ কাজ করেন, অন্যায় কাজ করেন, এগুলি হলো আপনার বদ আমল। আপনি নেক আমলটারে দুর্বল করে রাখার কারণে বাবাজি, আব্বা গো, ওই নেক আমলটাকে আল্লাহ বৃদ্ধ মানে হাসরের মাঠে বসায় রাখছে। আপনি ওই নেক আমলের কাছে সাহায্যের জন্য গিয়েছিলেন, কিন্তু নেক আমলটাকে দুর্বল করে রাখার জন্য কিয়ামতের ময়দানে নেক আমল কাজে লাগে নাই। আব্বাজান এখনো কি সময় হয়নি, আপনি আল্লাহর পথে ফিরে আসবেন। আব্বাজান আল্লাহর দিকে আসেন, আল্লাহর দিকে আসেন। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। আল্লাহ, হ্যাঁ নবী আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম দুনিয়াতে, আপনি দুনিয়ার সমগ্র জাতির জন্য আপনি সাক্ষী। শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, দুই নাম্বার আপনি ভীতি প্রদর্শনকারী। বল সাহেব উপরে আসেন, না উপরে আসেন, একটু দৃশ্যে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হ্যাঁ, জবান খুলে, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কোনো অসুবিধা নাই তো? তাহলে আমাদের জীবনে কাজ কি? ভালো আমল। জোরে বলেন, কি কাজ? জোরে বলেন। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। খুব মনোযোগ দিয়ে হযরতে মালিক ইবনে দিনার আলী রাকি ডাকতে বলে, মা কিন্তু বিষয় বুঝলাম না, এই প্রাসাদে কারা? আল্লাহু আকবার। বলে, মার এই প্রাসাদে কারা? বলে, আব্বাজান ছোট্টকালে যে সন্তানরা বাবা মার কোল খালি করে চলে আসে, এই প্রাসাদে আল্লাহ তাদেরকে জায়গা করে দেয়। অনেকের বাচ্চা মারা যায় না ছোটকালে? বাচ্চা মারা যায়। বাচ্চা মারা গেলে কখনো সাবধান, এই যে আপনারা হই হুল্লা করে মায়েরা ধৈর্য হারা হয়,
জানি এটি স্থির থাকা বড় কষ্ট। আল্লাহ রসুল বললেন, কারো বাচ্চা যদি মারা যায়, তাহলে তুমি যদি ধৈর্য ধরতে পারো আর বলো আল্লাহ তুমি সন্তান দিয়েছিলে আবার নিয়ে গেছো, তাহলে কিয়ামতের ময়দানে ওই সন্তানটা আল্লাহ ওই বান্দার জন্য নাজাতের জরিয়া বানায় দিবে। ওই সন্তান বাবা মারে নিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। হাজিরিন, তেলিয়ানগরবাসী, ব্রাহ্মণবাড়িয়াবাসী, মেয়েটা ডাকতে বলতেছে, আব্বাজান, এই প্রাসাদের ভিতরে ছোট ছোট বাচ্চারা মায়ের কোল খালি করে যারা ফিরে আসছিল আল্লাহর দরবারে, আল্লাহ তাদেরকে জান্নাতের প্রাসাদের মধ্যে রাখছে। তারা এখানে খাওয়া দাওয়া খেলাধুলা করে আনন্দ ফুর্তি করে। বলে, মা তোমারও কি আল্লাহ এখানে রাখছে? বলে, হ্যাঁ আব্বাজান, আমার এখানে আল্লাহ রাখছে। তবে আব্বাজান, আমি আপনার সেই কন্যা সন্তান, আজকে কঠিন বিপদের দিনে আপনি আমার কাছে আসছিলেন, যার কারণে আমি আপনার আজকে ওই কঠিন বিপদ থেকে সাহায্য করতে পারলাম। আব্বা গো, এখনো সময় আছে, আপনি আল্লাহর দিকে ফিরে আসেন। এখনো সময় আছে, আপনি আল্লাহর দিকে ফিরে আসেন আব্বাজান। মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি ওযু গোসল করে তওবা করলেন আল্লাহর দরবারে, আল্লাহ আর জীবনে কোনোদিন অপরাধ করব না। মালিক ইবনে দিনার বলেন, ও আল্লাহর বান্দা, সেই দিন সকালবেলা থেকে ফজরের নামাজ থেকে শুরু করলাম, আমার কোটি কোটি টাকাগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, দাসী বাদী সব আজাদ করে দিলাম, দুনিয়া থেকে জুদা হইয়া আমি আল্লাহকে খুশি করার জন্য রাস্তায় বের হয়ে গেলাম। আমি এত পরিমাণে পরিবর্তন হলাম, দুনিয়া বিরাগী হয়ে গেলাম। আজকে সবার সামনে ওয়াজ করি, সবার নসিহত করে বুঝাই, আল্লাহ আমার পরিবর্তন করেছেন, হেদায়েত দিয়েছেন। এই জন্য হেদায়েত কার মাধ্যমে হবে, কে কোন সময় হবে, আমাদের কারো জানা নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য নিন্দা বন্ধ, গালিগালাজ, কুটুক্তি, এগুলি আমাদের করা অনুচিত। আমাদের এখন আমরা যে পরিবেশে আছি সারা বাংলাদেশে, আমাদের সব আলেমদেরকে সহনশীল হতে হবে। আগের সব জিনিস ভুলে যেতে হবে। আগের সব কি করতে হবে, ভুলে যেতে হবে। আগে আপনার অনেক ভুল হয়েছে, আমারও হয়েছে। আমি নিজেও আগে কটূক্তি করতাম, ভিন্ন মতের যারা আসেন তাদেরকে কটাক্ষ করতাম। পরে দেখলাম যে না, এটা ঠিক না। আল্লাহ রসুল জীবনে কোনোদিন করেন নাই, আল্লাহ নবী করেন নাই, পৃথিবীর কোন উলামা, ফুদালা, ওলি, আউলিয়া, সুফি, সুফিরা দিন কায়েম করছে। শাহজালাল এমনি মুজারিদি আসছে, যুদ্ধ করছে, কিন্তু কটু বাক্য ব্যবহার করে নাই। আল্লাহ রসুলকে কাফেররা কষ্টের পর কষ্ট দিয়েছে, কিন্তু নবীর জীবনে একটা কটূক্তি শব্দ কোনো কাফের সম্পর্কে করেন নাই। সাহাবীরা দেখেন, সাহাবীদেরকে মারছে, কাটছে, কত কষ্ট দিছে, তারপরে কোনো সাহাবী কোনো কাফেরকে গালি দেন নাই। এই জন্য কটূক্তি করে, খারাপ শব্দ ব্যবহার করে কোন আলেমকে হেয় করা, এটা আমাদের জন্য অনুচিত। এটা আল্লাহ আমাদেরকে মাফ করুক, সকলে বলে না আমিন। এগুলো ভুল। এই ভুল থিম থেকে বের হইয়া আমরা এখন সারা বাংলাদেশে যে পরিস্থিতি আসছে, আমরা রাষ্ট্রের কাজে, দেশের জন্য সব দলের লোক, ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে, তাহলে আমার দেশ সোনার দেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশ কি হয়ে যাবে? সোনার দেশে পরিণত হয়ে যাবে। সব ঘরানার, সব মাসলাকের, সব পীরের দরবারের সব লোকের ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। দেশের প্রয়োজনে আমরা এক এবং অভিন্ন থাকতে হবে। কেউ কাউরে কটাক্ষ না করি, মতের অমিল হতে পারে, সেটা শালীনতার মাধ্যমে, মহাব্বতের মাধ্যমে আমরা সেই বিষয়টিকে উপস্থাপন করতে পারি। কষ্ট না দিয়ে, কটাক্ষ না করে, শক্তি প্রয়োগ না করে আমরা মহাব্বতের মাধ্যমে কাজ করি। আল্লাহ আমাদের বিগত দিনে সব ভুল ত্রুটিকে মাফ করে দিন। বিগত দিনে সবকে আল্লাহ একবারে 5 পিছনের সব থেকে আল্লাহ আমাদেরকে ব্যানিশ করে, সব কথাগুলিকে একবারে দাফন করে, সামনের দিনের জন্য আমরা এক অভিন্ন হয়ে, একটা দেহ হয়ে আল্লাহ খেদমত করার তৌফিক দিক। সকলে বলে না আমিন। কষ্ট হইতেছে আপনাদের? প্রিয় উপস্থিতি, তো খুব মনোযোগ দেন। এই যে হেদায়েত কে কখন হবে, কোন সময় হবে, এটা আমাদের কারো জানা নাই। আল্লাহ কারে কোন সময় কবুল করবে সেটাও আমাদের জানা নাই।
এই যে আপনাদের জীবনের কোন আমলটা কবুল হয়েছে জানেন? শেখ সাদি রহমতুল্লাহ, আমার দিকে তাকান 1 মিনিট। শেখ সাদি, আল্লাহু আকবার। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কবিতা লিখতেছেন। কবিতা কি কবিতা দেখেন? বালাগাল্লা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ সালিহি। আর তিনি লিখতে পারেন না। 3 লাইন লিখলেন, 4th লাইন মিলাইতে পারে না। দেখেন জীবনের কোন আমল কবুল হবে আমরা কেউ জানি না। এই জন্য কোনোটাকে কটাক্ষ করবেন না। যারা আমাদের মিলাদুন নবী পছন্দ করেন না, যারা করেন